পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা মহান পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা ভারত কিশোরী শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালিত হলো। বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সংহতি মঞ্চের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী শিবানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ডাক্তার সিদ্ধার্থ গোস্বামী, আন্তর্জাতিক স্থপতি অর্ণব বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সংহতি মঞ্চের সাধারণ সম্পাদক অজয় গিরি, সম্পাদক কাজল চৌধুরী, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সংহতি মঞ্চ অর্গানাইজিং কমিটির সহ সভাপতি অরিন্দম ঘোষ সহ নানা বিশিষ্ট ব্যক্তিত্ব। সেদিন উপস্থিত সকল সদস্যরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান সম্পর্কে আলোচনা করেন ও পশ্চিমবঙ্গে তার অবদানের কথা উল্লেখ করেন। এটা তো খুব গর্বের বিষয়, তো আগেই হওয়া উচিত ছিল। এটা তো ভারত স্বাধীন হওয়ার পর থেকেই হওয়া উচিত ছিল, আজকে তো হয়নি। সেটা কংগ্রেসের সরকার হয়েছিল, আগে যে সরকারই ছিল। আমি পলিটিক্যাল আলোচনা এখানে করব না, কেননা আজকে ওনার একটা পবিত্র জন্ম দিবস। এটা আগেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই আগে থেকেই করা উচিত ছিল, কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট বলুন, বামফ্রন্ট গভর্নমেন্ট বলুন, বা আগের যে প্রিভিয়াস গভর্নমেন্ট, তারা কোনো রকম তাকে কোনো রকম শ্রদ্ধা দেয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু বা আমাদের জানা এই শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের ছুটি শুধু না, তাদের প্রতি একটা তাদের মূর্তি এবং তাদের সবকিছু করা উচিত ছিল, যেটা আজকে এই আসার পরে ছুটি ঘোষণা হচ্ছে। ছুটিটাই শুধু বড় নয়, তার প্রতি শ্রদ্ধা জানানো, তাকে দিকে দিকে ফুলমালা দিয়ে অর্পণ করা, তাকে স্মৃতিচারণ। আমাদের মধ্যে মহারাজজি এসেছেন, মহারাজজি কিছু বলবেন তাদের স্মৃতিচারণ করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে শিবানন্দ মহারাজজি এসেছেন, উনি, আমার নাম বিশ্বকেতন আচার্য। আজকে যে আমরা কথা বলছি যে পশ্চিমবাংলা বলে, পশ্চিমবাংলার মানুষ হিসেবে সেই মানুষটি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাংলার বা আশুতোষ মুখার্জির সন্তান হিসেবে পরিচিত। আজকে উনি যে বাংলার জন্য যে লড়াই করেছিলেন, ওনার যে চিন্তা ভাবনা ছিল, আজকে এই পশ্চিমবাংলা যে স্বাধীনতা পেয়েছিল 1947 সালে 20শে জুন, সেটা কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। নাহলে আগে এই পশ্চিমবাংলা কিন্তু চলে যেত পাকিস্তানের কাছে। এবং আমরা অনেকেই হয়তো এর আগে বলেছে যে বাংলা ভাগের অংশীদার, অনেকে হয়তো মনে করেছে উনি বাংলার মানুষের রক্ষার জন্য রক্ষাকর্তা। সত্যি কথা বলতে যে আজকে বাংলার বুকে যে সময়, আজকে 1930 সাল থেকে যদি আমি ধরি, 1940 থেকে 47 বছর, মানে এই যে 5-6 বছরে যেভাবে বাংলার বুকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার নেমে এসেছিল, আমি কি বলবো, জিন্নার যে মুসলিম লীগ যে পাকিস্তানের হাতে চলে যাওয়া, বা পাকিস্তানের নিজের ধর্মীয় একটা রাষ্ট্র গঠন করার জন্য যে আহ্বান জানিয়েছিল, সেই জায়গা থেকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং বাংলাকে স্বাধীনভাবে, বাংলা যাতে হিন্দুদের একটা বাংলা হয়, এই বাংলা মানুষের জন্য তিনি কিন্তু লড়াই করেছিলেন। শুধু তাই নয়, হয়তো অনেকে মনে করতে পারে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি মুসলমান বিরোধী ছিল, কিন্তু মুসলমান বিরোধী উনি ছিলেন না। কারণ হচ্ছে, যদি মুসলমান বিরোধী হতেন তাহলে 1940-এ মুসলিম লীগের সঙ্গে যখন কৃষক সমাজ পার্টি ফজলুল হক যখন একটা মন্ত্রিসভা গঠন করে, মুসলিম লীগ তাকে সমর্থন করেছিল, যৌথ এই সরকার গঠন হয়েছিল। কিন্তু মুসলিম লীগ কি করলো, তার সমর্থন তুলে নেওয়ার ফলে কি হয়েছিল, এইখানে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু তিনি সমর্থন জানিয়ে এবং উনি যৌথ সরকার শ্যামা হক নামে এটা যৌথ এতে উনি প্রতিষ্ঠা করেছিলেন, সরকার চালিয়েছিলেন। তবে একটা কথা বলতে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি আগে যে বিজেপি এসছে, সেটা কিন্তু ভারতীয় জনসংঘ, তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন ভারতীয় জনসংঘের, তিনি প্রেসিডেন্ট সভাপতি হিসেবে উনি আজকে যে বিজেপি ভারতবর্ষে যে আগে বিজেপি সরকার গড়েছে, 21টা রাষ্ট্রে রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে, এটা কিন্তু বিজেপির এই শ্যামাপ্রসাদ মুখার্জির একটি অবদান। আমাদের বাঙালি হিসেবে আমাদের কিন্তু গর্ব করা দরকার।